ছোট ছোট গুণ অঙ্ক করেছি, যেমন 2 গুণন 3, উত্তর কত হবে? 3 গুণে। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আজকে আমরা এই পদ্ধতিতে করব না, এটা অনেক পুরনো। আজকে আমরা একটা নতুন পদ্ধতি খেলার মাধ্যমে আমরা শিখবো। কিসের মাধ্যমে শিখবো? খেলার মাধ্যমে। তাহলে তোমরা মজা পাবে, হ্যাঁ কি না? তাহলে শুরু করছি একটা গুণ অঙ্ক দিয়ে। ছোট ছোট গুণ তো করেছি, কিন্তু বড় গুণগুলো কি আমরা করেছি? এই খেলার মাধ্যমে যদি আমরা গুণ অঙ্ক শিখি, তাহলে আমরা বড় বড় গুণগুলো করতে পারবো। তাহলে তোমরা তৈরি? ভেরি গুড। এটা কি? এটা এটা ভেরি গুড। আর এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এটা আমি এখানে কত দিলাম? 3। তাহলে এটা বড় গুণ। এই গুণটা কি তোমরা করেছো? এত বড় গুণ কোনোদিন না করোনি, তোমরা করোনি, ছোট ছোট গুণ করেছো। কিন্তু বড় গুণ কিভাবে অতি সহজে আমরা করতে পারবো সেটাই দেখো। এটা কত? 1 এর নিচে আমরা একটা দাগ দিলাম। কি দিলাম? কি দিলাম? দাগ দিলাম। এটা কত? তাহলে 3 এর এখানে কয়টা দাগ দেবো? 3টা দাগ দিলাম। দিলাম। এবার এটা কত? 2। এখানে আমরা 2টা দাগ দিলাম, একটু গ্যাপ রেখে। এটা একটা সংখ্যা, এখানে একটা গ্যাপ রাখলাম, ঠিক আছে? বুঝা গেল? এবার এটা কত? 3 গুণ 3। এখানে আমরা 3টা দাগ দেব, 1 2 3। এইবার দেখো এখানে একটা কোপ আছে, আছে কি না? এটা গুণ করব কত? 1 2 3 4 5 6। এই যে বিন্দুগুলো, কয়টা বিন্দু? কত হলো? 6 হলো। ভেরি গুড। 6 আমরা এখানে 6 লিখে দিলাম। বুঝা গেছে? কি করে? 1 2 3 4 5 6 6 লিখে দিলাম। এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই, আছে কি? না। ভেরি গুড। এবার এখানে দেখো কয়টা গুনতি করতে পারবা? 1 2 3 4 5 6 আমারই ভুল হয়ে গেল। তাহলে গুনতি করি, 1 2 3 4 5 6 7 8 9। কত হলো? 9। তাহলে আমরা এখানে কত লিখবো? 6 না 9 লিখবো। ভেরি গুড, 9 লিখলাম। এবার এটা গুণ করো, গুনতি করো, 1 2 3। কত হলো? 3। এখানে হলো 3। এটার সঙ্গে এটা গুণ করলে সমান সমান উত্তরটা দাঁড়াবে 3 9 6। 3 9 6। এবার নামটা সাহায্যে মিলাই নেই, হচ্ছে কিনা অঙ্কটা, মিলতেছে কিনা। 3 গুণে কত হয়? 6। 3 গুণে 6। 3 3 কে 9। 3 একে, তাহলে এটা মিলে গেল। তাহলে এই দাগের মাধ্যমে আমরা আজকে থেকে অতি সহজ পদ্ধতিতে গুণ অঙ্ক শিখবো। বুঝতে পারলে? ভেরি গুড। এবার তোমরা নিজেরা